মহারাজা তোমারে সেলাম 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 মোরা বাংলা সময়কে থামিয়ে রেখে যিনি ফ্রেমে বন্দি করতেন মানুষের নীরব আবেগ আর অদেখা গল্প, অসাধারণ মেধা, সংযত স্বভাব আর গভীর সংবেদনশীলতায় গড়া সেই শিল্পী যার কথা আমরা আজ বলবো। দেখতে থাকুন আমাদের প্রতিবেদন সত্যজিৎ রায়, প্রথম পর্ব। 1921 সাল, কলকাতার ব্যস্ত পথ আর সংস্কৃতির স্রোতের মাঝে নীরবে জন্ম নিল এক শিশু, ভবিষ্যতের এক গল্পকার, যার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল অজস্র কাহিনীর বীজ। শিল্প, সাহিত্য আর জীবনের রঙে ধীরে ধীরে গড়ে উঠল তার ভাবনা। একদিন সেই কল্পনাই ছুঁয়ে গেল বিশ্বমঞ্চ। তার নাম সত্যজিৎ রায়। তিনি ছিলেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর নাতি এবং সুকুমার রায়ের পুত্র। শিল্প আর সাহিত্য ছিল তার পরিবারের অংশ। ছোটবেলা থেকেই তিনি সেই পরিবেশে বড় হয়ে উঠেছিলেন। কিন্তু খুব অল্প বয়সেই নেমে আসে দুঃখের ছায়া। মাত্র 2 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। তবু এই কষ্টই তাকে আরও শক্ত করে তোলে এবং গড়ে তোলে এক অসাধারণ মানুষ হিসেবে। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা, শহুরের শিক্ষার মধ্যে দিয়ে তৈরি হলো তার যুক্তি আর বিশ্লেষণ। তারপর যাত্রা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে। শান্তিনিকেতনের প্রকৃতি, শিল্প আর ঐতিহ্যের মাঝে তিনি যেন খুঁজে পেলেন নিজের ভেতরের শিল্পীকে। ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য তার চোখে নতুন করে ধরা দিল। জীবনের প্রয়োজন তাকে নিয়ে গেল চাকরির জগতে, ডিজে কিমার। দিনভর বিজ্ঞাপনের কাজ, কিন্তু রাত হলেই জেগে উঠত তার স্বপ্ন। চিত্রনাট্য, গল্প, সিনেমার চিন্তা, একটি নতুন জগৎ তৈরি হচ্ছিল নিঃশব্দে। 1947, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। দেশ স্বাধীন হলো, আর সত্যজিৎ খুঁজে পেলেন তার নিজের কণ্ঠস্বর, সিনেমা। তিনি গড়ে তুললেন ক্যালকাটা ফিল্ম সোসাইটি। সিনেমাকে তিনি দেখলেন শুধু বিনোদন নয়, একটি শক্তিশালী শিল্প মাধ্যম হিসেবে। একদিন তার দেখা হলো বিখ্যাত পরিচালক জঁ রেনোয়ারের সাথে। এই সাক্ষাৎ তার ভাবনায় নতুন দিশা এনে দিল। তিনি বুঝতে পারলেন সিনেমা শুধু বিনোদন নয়, এটি জীবনের সত্য গল্প বলার এক শক্তিশালী মাধ্যম। এই উপলব্ধি তার নতুন স্বপ্নের সূচনা করল। লন্ডনে গিয়ে তিনি দেখলেন বাইসাইকেল থিফ, একটি সাধারণ মানুষের গল্প, কিন্তু গভীর ও বাস্তব। এই সিনেমা তাকে ভীষণভাবে নাড়া দেয়। তিনি বুঝতে পারেন সত্যিকারের সিনেমা মানে মানুষের জীবন ও সংগ্রাম। সেই মুহূর্তেই তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। অসংখ্য বাধা, অর্থের অভাব, অনিশ্চয়তা, তবুও তিনি থামলেন না। নিজের বিশ্বাসকে শক্ত করে ধরে রেখে তিনি তৈরি করলেন পথের পাঁচালী, একটি গল্প যা শুধু সিনেমা নয়, একটি অনুভূতি। কানস ফিল্ম ফেস্টিভ্যালে একটি বাংলা সিনেমা বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে সবাইকে চমকে দিল। সত্যজিৎ রায় হয়ে উঠলেন বিশ্ব সিনেমার এক উজ্জ্বল নাম। একটি নতুন যুগের সূচনা হলো, যেখানে গল্প বলার ভাষা বদলে গেল চিরতরে। আর সেই গল্পের কারিগর সত্যজিৎ রায়। পরের পর্বে আমরা জানব তার জীবনের আরও অজানা গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।